I have a night shot on here, infrared, so it's actually. আমি যৌন শিকারী নই, আমি একজন যৌন অপরাধী। 2011 সালে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এই মন্তব্যেই যেন জেফ্রি অ্যাপস্টিন নিজেকে সংজ্ঞায়িত করেছিলেন, যে ব্যক্তি অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নের অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় ছিলেন। তিনি 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে রহস্যজনকভাবে মারা যান। অ্যাপস্টিনের মৃত্যুর 5 বছর পর যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ করেছে তার বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত লাখো নথি। প্রশ্ন উঠছে, এই নথিতে আসলে কি আছে? নিউ ইয়র্কে জন্ম নেয়া জেফ্রি অ্যাপস্টিন 1970-এর দশকে একটি অভিজাত স্কুলে গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়লেও তিনি কখনো স্নাতক হননি। এক ছাত্রের বাবার মাধ্যমে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টার্নসে চাকরি পান অ্যাপস্টিন। মাত্র 4 বছরের মধ্যে অংশীদার হন এবং পরে নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন। অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন তিনি। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে তার বিলাসবহুল সম্পত্তি ছিল। রাজনীতিবিদ, শিল্পপতি ও প্রভাবশালীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তখনই কৌতূহল তৈরি হয়। 2002 সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনে ডোনাল্ড ট্রাম্প তাকে অসাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু পর্দার আড়ালে তৈরি হচ্ছিল ভয়ঙ্কর অভিযোগ। অ্যাপস্টিনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণ ও একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ ওঠে। 2008 সালে তিনি একটি বিতর্কিত সমঝোতা চুক্তির মাধ্যমে ফেডারেল অভিযোগ এড়িয়ে যান। 18 মাসের সাজা পেলেও তিনি সপ্তাহে 6 দিন অফিসে কাজের সুযোগ পান। 2019 সালে নতুন করে গ্রেফতার হন অ্যাপস্টিন। অভিযোগ মানব পাচার ও যৌন অপরাধ। জামিনের সুযোগ ছাড়াই বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে তার মৃত্যু হয়। সরকারি ভাষ্যে বলা হয় আত্মহত্যা। তবে সিসিটিভি বিকল থাকা ও নিরাপত্তা ত্রুটির কারণে বিষয়টি ব্যাপক বিতর্ক তৈরি করে। অ্যাপস্টিনের মৃত্যুর পর আলোচনায় আসেন তার দীর্ঘদিনের সহযোগী ও সাবেক বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েল। 2021 সালে নিউ ইয়র্কের একটি আদালত তাকে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড দেন। 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেস অ্যাপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুমোদন করে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগকে তদন্ত সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেন। গত 30 জানুয়ারি প্রকাশ করা হয় 30 লক্ষের বেশি নথি ও একটি অপ্রকাশিত ভিডিও ফুটেজ। ভিডিওতে অ্যাপস্টিনকে প্রশ্ন করা হলে তিনি নিজেকে শয়তান মনে করেন কিনা উত্তরে বলেন, আমার একটা ভালো আয়না আছে। তবে কে, কখন এবং কোন প্রেক্ষাপটে এই ভিডিও ধারণ করেছে তা এখনো নিশ্চিত নয়। ডেমোক্র্যাটদের একটি অংশ অভিযোগ করছে, গুরুত্বপূর্ণ কিছু নথি এখনো প্রকাশ করা হয়নি। প্রকাশিত নথিগুলো জেফ্রি অ্যাপস্টিনের জীবন, তার অপরাধ এবং ক্ষমতাশালী মহলের সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে নতুন করে আলোকপাত করেছে। তবে অনেক প্রশ্ন এখনো অনুত্তরিত। নথি প্রকাশের এই প্রক্রিয়া কতটা পূর্ণতা পায় সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।